লোকে কি বলবে, এই একটি কথা ভেবে আমরা মধ্যবিত্তরা জীবনের কত কিছু স্যাক্রিফাইস করেছি একবার বলুন তো। পছন্দের পোশাকটা অনেক সময় পরতে পারি না, এটা পরে গেলে লোকে কি বলবে। কোনো প্রিয় মানুষের সাথে হাত ধরে রাস্তায় হাঁটতে গেছি, না লোকে কি বলবে। এইটা করবো না, লোকে কি বলবে। আমার শখ পূরণ করবো না, লোকে কি বলবে। পছন্দের মানুষটাকে নিয়ে জীবনসঙ্গী করবো না, এটা করলে লোকে কি বলবে। নিজের সাধ্যের বাইরে যে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবা খাওয়াচ্ছে না, এটা না করলে লোকে কি বলবে। না এটা আমি মানতে পারছি না, কিন্তু আমাকে মানতেই হচ্ছে, না এটা না করলে লোকে কি বলবে। এই লোকটা কারা, কাদের জন্য আমরা জীবনটা এত স্যাক্রিফাইস করছি? আসলেই কি লোকেরা এতটা গুরুত্ব পাবার যোগ্য? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আমি কথা বলি। আজকে যেটা বলবো একটু, যে আমরা দেখবেন বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি বা যারাই হই না কেন, মধ্যবিত্তদের মধ্যে আমাদের মধ্যে একটা লোকে কি বলবো, অর্থাৎ লোককে মানিয়ে চলার একটা ঠেকা নিয়েই মনে হয় আমরা জন্মাই। জন্মের পর থেকে আমরা বাবা মায়ের কাছে শুনেছি, না বাবা এটা করতে না, না মা এটা করিস না, লোকে খারাপ বলবে। লোকে খারাপ বলবে সেই জন্মের পর থেকে চলছে আজও পর্যন্ত। আমাদের পোশাক, আমার খাদ্যাভ্যাস, আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী পছন্দ করা, বেড়াতে যাওয়া, বাড়ির কোনো অনুষ্ঠান, নিজের ঘর বাড়ি গোছানো অগোছানো, কথা বলা, সব কিছু আমরা যাতে করছি নিজের যতটা না ভালো লাগা, তার চেয়ে বেশি করছি লোকে যেন খারাপ না বলে বা লোকে কি বলবে। লোকে ভালো বলছে তো, আমার কথা হচ্ছে লোকটা কারা, আপনি বা আমি কাকে গুরুত্ব দিচ্ছি। সেই লোকেরা যারা আপনার ব্যর্থতায় হাসবে, পেছনে সমালোচনা করবে, আর আপনার সফলতায় হিংসে করবে। চায়ের দোকানে বা পাড়ায় আপনার নামে, আপনি একটা ভালো মানুষ হওয়া সত্ত্বেও অকারণে শুধু নিন্দা, কোনো একটা উইক পয়েন্ট, কোনো একটা খারাপ জায়গা খুঁচিয়ে আপনাকে আহত করবার চেষ্টা করবে। আপনি লাখ টাকা খরচ করে বাড়িতে অনুষ্ঠান করবেন, নিজের একজন মানে কন্যা বিয়ে দেওয়ার সময় তার বাবা নিজের সমস্ত সঞ্চয়, লোকে কি বলবে এটা ভেবে আমাকে আসবাব দিতেই হবে, গয়না দিতেই হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, সব কিছুর পরে এসে মাংস সেদ্ধ হয়নি, মেয়ে বউয়ের গায়ের রংটা একটু চাপা, ছেলে আর একটু হাইট হলে ভালো হতো, এই সমালোচনাটা করে যাবে। এটাই লোকের ধর্ম। লোকে কি বলবে, লোকে কি বলবে। আরে ভাই আমি মারা গেলাম, আমার শ্রাদ্ধে খেতে এসে লোকে বলবে ভাই পেটির মাছটা দাও, তারপরেও বলবে মাছটা একটু তিতো ছিল। এই হচ্ছে লোকেদের ধর্ম। অর্থাৎ লোকে কি বলবে এইটা ভেবেই আমরা জীবনের অর্ধেকটা সময় নষ্ট করছি। এদের কথায় আমাদের কত শখ, কত আহ্লাদ, কত প্রয়োজন স্যাক্রিফাইস করি। আমার প্রয়োজন ছিল, শুধু লোকের কথাই করতে পারিনি। এখন সময় সময় ভাবি ভুল করেছি। এই লোকেদের এত পাত্তা দেওয়া বোধহয় দরকার নেই। তাই বলে কি সমাজে থাকবো, লোককে মানবো না? নিশ্চয় মানবো। কাদের মানবো, কোন লোকেদের আমি গুরুত্ব দেবো আর কোন লোকেদের গুরুত্ব দেবো না, সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করবো। এবং আপনারাও নিশ্চয়ই ফিডব্যাক দেবেন, মতামত আপনার সাথে আমার সাথে একমত দ্বিমত যাই হন। কত কিছু আমরা স্যাক্রিফাইস করেছি একবার ভাবুন তো। সে জন্মের পর থেকে বাবা মার কথা শুনেছি, শোনাটাই উচিত প্রত্যেকের, কিন্তু তারাও সে লোকের কথা বলেছে। তারপরে স্বামী বা স্ত্রীর কথা, তারপরে সন্তানরা একই কথা, বাবা এটা করা যাবে না, মা এটা করা যাবে না, বড় হলে, তাই তো। লোকে কি বলবে, এই একটা জিনিস ভেবে আমরা জীবনের প্রায় অনেক শখ আহ্লাদগুলোকে স্যাক্রিফাইস করে চলেছি। আর প্রথমে যেটা বললেন, এটা দেখবেন আমাদের এই মধ্যবিত্তরা আমরাই ঠেকে নিয়েছি। সেলিব্রিটি, উচ্চবিত্ত, বড় বড় নেতা, বড় বড় সেলিব্রিটি, পয়সা আছে, তারা লোককে থোড়াই কেয়ার করে। দেখবেন আমরা, আমার বাড়ির কোনো মেয়ে সংসার করতে পারছে না, তবু আমরা কি বলি, না কোনোভাবেই এখানে কাটছাট করা যাবে না, লোকে খারাপ বলবে। ঠিক উল্টোটাও হতে পারে, কোনো ছেলে পুরুষ মানুষ কোনো বনি বানানো হচ্ছে, আমরা একটা ডিভোর্স বা এই সমস্ত ভাবতেই পারি না, লোকে খারাপ বলবে। কিন্তু সেলিব্রিটিরা আজকে বিয়ে করছে বুড়ো বয়সে, কত কত সেলিব্রিটি বুড়ো ভাম তার হাটের বয়সী মেয়েকে বা ছেলেকে বিয়ে করছে, আজকে এর সাথে বিয়ে। কেউ তো বিয়ে পরে হানিমুনে ঘুরে এসে বলছে ওটা বিয়ে ছিল না, এমনও হচ্ছে আমাদের সেলিব্রিটিদের মধ্যে, না আমার বলছি না, তাই তো। কোনো ব্যাপারই না তাদের পক্ষে। নেতা মন্ত্রী তারা জেল খেটে আবার বীরের সম্মান পেয়ে বাইরে বেরিয়ে এসে সারা দেশে সব রাজনৈতিক দলে তাদের এই লোককে কি বলবে, তো তারা কিছু যায় আসে না, শুধু ঠেকা নিয়েছে। আমরা আবার আবার একদম নিম্নবিত্ত পরিবারে চলে যান। নিম্নবিত্ত বলতে আমি আর্থিকভাবে শুধু বলছি না, একদম যাদের চাল নেই চুলো নেই, এই ধরনের মানসিকতা, এই ধরনের যারা আছে, তারাও দেখবেন এসব কেয়ার করে না। একদম ঠিক একদিক থেকে তারা দিব্যি আছে, বল তো পেয়েছে, তাদের নিয়ে কেউ বলছে না। সেলিব্রিটি, উচ্চবিত্ত, তাদের নিয়ে কেউ বলছে না, তারাও লোককে পরোয়াই করে না। আর যত পরোয়া করি আমরা, আমাদের এই লোকেরা পেয়ে বসে।
আমরা সবকিছু ডানে ঘুরলেও লোকে কি বলবে, বায়ে ঘুরলেও লোকে কি বলবে, এই করে করে জীবনটা জাস্ট হেল করে ফেলছি। নিজের সন্তানের পড়াশোনা নিয়ে আমরা পর্যন্ত লোকে কি বলবে ভাবি। ছেলেটি সায়েন্স নেওয়ার ইচ্ছা নেই, না না অমুকের ছেলে নিয়েছে, আমার অফিসের কলিগের মেয়ে সায়েন্স, তোমাকে সায়েন্স নিতে হবে, অমুক টিচারের কাছে অমুক স্কুলে নিতে হবে না, আমার মানুষ লোকে কি বলবে, অমুকের ছেলে সায়েন্সে পড়েনি আর্টসে পড়েছে, মানে যেন একেবারে সমাজে টেকাই যাবে না। আরে বাবা, এই লোকেরা আপনার বিপদে ছিল। আসছি সেই বিষয়টায়, কারদের আমি গুরুত্ব দেবো সেটা এবার ভাবুন। ভাবুন তো কতজন লোকে, যে লোকেদের কথা ভেবছেন আপনি যখন বিপদে পড়েছিলেন, এদের কতজন আপনার পাশে ছিল? একটা লিস্ট করুন না আজকে। হ্যাঁ, আমি আমার অনুরোধ, একটা লিস্ট করুন তো কতজন আপনার পাশে ছিল এই লোকেদের মধ্যে। 10 জনও পাবেন না আপনি। না আপনার আত্মীয় স্বজন, না আপনার প্রতিবেশী, না আপনার বন্ধু। যখন আপনি চরম বিপদে পড়েছেন, অনেকেই মুখের উপর আপনাকে সহানুভূতি, খুব খারাপ হয়েছে এটা করে, কিন্তু পেছনে আপনার কানে আসেনি। এরাই আপনার সমালোচনা করেছে, এরাই আপনার বিপদটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। তাহলে এই লোকেদের জন্য আমি আপনি আপনার জীবনটাকে শেষ করছি। আমি নিজের উপলব্ধি দিয়ে বুঝি, যখন বিপদে পড়েছি না, পাইনি পাশে, খুব কম সিলেক্টেড মানুষ পেয়েছি, তাদের কথাই শুধু শুনবো আমরা। তারা খারাপ বলে কিনা সেটা 100 বার ভাবো, কারণ আমার বিপদের দিনে এই মানুষ কটা আমার পেছনে ছিল, আমার সাথে ছিল, আমার বিপদকে নিজের বিপদ ভেবে এগিয়ে চলেছে। বাদ বাকি ভোগাস, বাকি লোকেরা শুধু বলবে, কুকুরের ল্যাজ, জীবনে সোজা হয় না। আপনি এদেরকে কোনো দিন খুশি করতে পারবেন না। এই লোকেদের আপনি নিজের দুটো কিডনি এদের দান করলে বলবে এদের মনে হয় আর একটা কিডনি আছে, নাহলে দান করলো কি করে দুটো কিডনি। এদের স্যাটিসফাইড করা সম্ভব নয় এই লোকেদের। অর্থাৎ এই লোকেদের এত প্রশ্রয়, এত পাত্তা দেওয়া দরকার নেই। আপনারা আর্থিক সমস্যায় পড়ুন, আজকে ভগবান না করুন না পড়তে হয়, যদি পড়েন, কটা লোক আপনার পাশে এসে দাঁড়ায় দেখুন তো এই লোকেদের। যে লোকটি পাশে এসে দাঁড়িয়েছে, যে লোকগুলি পাশে এসে দাঁড়িয়েছে, 100 বার আমরা তাদেরকে গুরুত্ব দেব। তারা কি বলছে সেটা 100 বার শুনবো। তাদের ইচ্ছা অনিচ্ছাকে অবশ্যই মর্যাদা দেওয়ার চেষ্টা করব, তবে নিজের নিজস্বতাকে হারিয়ে নয়। এই লোকেদের চাপে পড়ে আমি আপনি কোথায় যেন আমার মধ্যে যে আমিটা, সেই আমিটাকে হারিয়ে ফেলছি না। আপনার মধ্যে যে আপনিটা, সেটাকে হারিয়ে ফেলছেন কিনা একবার ভাবুন তো। একবার চোখ বুঝে ভাবুন তো 5 মিনিট, আমার ভিডিওটা অফ করে বা ভিডিওটা শোনার পরে যা যা করেছেন ছোটবেলার থেকে, নিজের জন্য কতটা করেছেন, আর লোকেদের কথা ভেবে কতটা করেছেন। পোশাক পরেছেন, খাবার খেয়েছেন, গেছেন, কথা বলেছেন, না বলেছেন, সবটাই আপনার লোকেদের দ্বারা প্রভাবিত। কেন? কে এই লোকেরা? আপনার যখন আর্থিক সমস্যা, আপনার যখন বিপদ, কজন দাঁড়িয়েছিল? আজকে একটা শর্ট লিস্ট করে দেখুন তো, 5টা লোককে পাশে পেলে 500 লোক পাবেন যারা আপনার কোনো কাজে লাগেনি, শুধু সমালোচনা করেছে, আপনাকে আড়াল উপহাস করেছে, আপনাকে ব্যঙ্গ করেছে, আপনাকে ছোট করেছে, আপনার সামনে এসে আপনার হয়তো সুহৃদ সেজেছে, আপনার শুভাকাঙ্ক্ষী সেজেছে। পেছনে এই লোকেদের জন্য আমরা জীবনটা শেষ করছি। আসলে এই লোকগুলো কোনো দিনই কোনো কাজের নয়। কিন্তু জীবনটা আপনার, আপনাকেই বাঁচতে হবে, নিজের মতন করে বাঁচতে হবে। নিজের বিবেক যেটা বলে সেটা শুনুন। কিন্তু হ্যাঁ, আমরা সমাজবদ্ধ জীব, সমাজ নিয়েই আমাদের চলতে হবে। মানুষকে গুরুত্ব দেব না, আমার প্রতিবেশী, আমার সমাজের লোক, আত্মীয় স্বজন, তাদের গুরুত্ব দেব না, আমি আমার মতো চলবো, সেটাও হতে পারে না। আমি কিন্তু আমার কথার বলার উদ্দেশ্য কিন্তু সেটা নয়। অবশ্যই গুরুত্ব দেব, কিন্তু একটা লিমিট পর্যন্ত। যেটা বললাম, নিজস্বতাকে হারিয়ে অন্যের কথায় চলবো। অন্যকে খুশি করবার জন্য কি আমার জন্ম হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন শুধু অন্যকে খুশি করবার জন্য? সেই যতদিন বাঁচবো শুধু অন্যর কথা ভাববো, নিজের কথা তাহলে কবে ভাববো? অন্যের কথা ভেবে নিজের সন্তানের উপরে চাপ দেবে না, তোকে এটা করতেই হবে, অমুকের ছেলেটা হয়েছে, হোক না। আরে ভাই, আপনি আপনার মতো, আপনার সন্তান আপনার সন্তানের মতো, ওকে ওর মতন বাঁচতে দিন। হ্যাঁ, খারাপ পথে যাবে না সেটা আপনি লক্ষ্য করুন, 100 বার করবেন, শাসন করবেন, আদর করবেন, সকল। এটা ভাববেন, ভেক দেবে সবাই, ভিক্ষা দেবে না কেউ। এটা আমার দিদিমা বলতো কথাটা। মানে ভিখারির ভেক আপনাকে ধরানোর লোক আছে, ভিক্ষা দেওয়ার সময় লোক নেই। অর্থাৎ গাছে তুলে দেওয়ার লোকের কিন্তু অভাব নেই, মই কেড়ে নেওয়া, মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার লোকের কিন্তু অভাব নেই। এই আপিয়ে তুলে দেবে, আপনাকে হাইপ দেবে, কিন্তু বিপদে সমস্যা পড়ে গেলে পেছনে দেখবেন আপনি একা। এই জন্য এই লোকগুলোর থেকে সতর্ক থাকুন, নিজের নিজস্বতাটাকে বাঁচিয়ে রাখুন। সমাজে চলবো, কিন্তু নিজের বিবেক যেটা বলবে সেটা শুনবো, সেটাই করব। কিন্তু তা যেন কখনোই আমাদের আইন বিরুদ্ধ না হয়, নীতি বিরুদ্ধ না হয়, অনৈতিক কোনো কাজ আমরা করব না,
সেটাকে আমি প্রশ্রয় দেওয়ার জন্য আমার আজকের কথাগুলো কিন্তু নয়। কিন্তু এই শুধু মানুষের কথা ভেবে নিজের জীবনকে নষ্ট করবার কোনো মানে হয় না। জাস্ট সব কথার শেষ কথা, মূল কথা যেটা, সবাইকে খুশি করতে যাবেন না জীবনে, কখনো পারবেন না। কেউ পারেনি জীবনে সবাইকে খুশি করা সম্ভব? স্পষ্ট কথায় তো কাউকেই খুশি করা যায় না। আর আমি আপনি তো সাধারণ মানুষ, স্বয়ং ঈশ্বরও সবার কাছে মানে খুশি করার পাত্র হয়ে উঠতে পারেনি। সবাইকে খুশি হয়তো করতে পারেন না। আমরাই তো অনেক অভিযোগ ঈশ্বরের প্রতি, যে ধর্মকে বিশ্বাস করি না কেন, আমার কেন এটা নেই, আমার কেন সেটা হয়নি। আর আমি আপনি তো একটা ছাপোষা মানুষ। আমরা সবাইকে খুশি করতে পারবো না। খুশি করতে যাওয়ার চেষ্টাটাই বৃথা। আমার নিজের জীবনের অভিজ্ঞতার থেকে বলছি, অনেক ঠকে তারপরে দেখেছি। তাই এই লোকেরা আসলেই আমাকে আপনাকে যন্ত্রণা দেবে, উপহাস করবে। বাস্তবে এই লোকেদের একটা বড় অংশ হচ্ছে শুধুমাত্র ভিড়, যেখানে কেউ আপন না। ভিড়ে দেখবেন আপনি লক্ষ লোকের মাঝে থাকছেন ঠাকুর দেখার, খেলার মাঠের ভিড়ে, কিন্তু সেখানে আপনার আপন মানুষ কিন্তু খুব কম। সে আপন মানুষটাকে চিনুন, মানুষগুলোকে চিনুন, তাদের সাথে সময় দিন, তাদের কথা শুনুন, তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন, দয়া করে সবাইকে নয়। কথাগুলো যদি ঠিক মনে হয় ভিডিওটি একটি শেয়ার করে পাশে থাকবেন। আর দ্বিমত ত্রিমত যাই থাকুন, সমালোচনা সমস্ত কিছু স্বাগতম। আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।